Most worst serum I have ever used. অবাক হয়ে গেলেন তো কেন এই ভাইরাল এত জনপ্রিয় সব সেলিব্রিটিদের বলা সিরামকে আমি এরকম বলছি? আজকে কথা বলবো কসদেবাহা ব্র্যান্ডের অ্যাজলাইক অ্যাসিড নিয়ে। আমরা কিন্তু সকলেই জানি যে অ্যাজলাইক অ্যাসিড আমাদের স্কিনের অ্যাকনি কমাতে হেল্প করে এবং অ্যাকনির যে চলে যাওয়ার পরে রেড মার্কস ফেলে যায় সেটাকে রিমুভ করতে সাহায্য করে, স্কিনের টেক্সচারকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং আমাদের যাদের রোজেশিয়ার প্রবলেম আছে এই রোজেশিয়াকে কমাতে সাহায্য করে থাকে। এছাড়াও অ্যাজলাইক অ্যাসিড অ্যান্টি ইনফ্লেমেটরি ইনগ্রেডিয়েন্ট হিসাবে কাউন্ট হয়। এটা বিভিন্ন ধরনের অ্যাক্টিভ যেরকম এইচএ বিএচএ থেকে অনেকই মাইল্ড হয়ে থাকে, যে জন্য এটা মূলত এতটা জনপ্রিয়তা লাভ করতে পেরেছে। সিরামটা 30 ml পরিমাণে আসে, প্রায় 1200 টাকা এর দাম। আর এটা কিন্তু বেশ ময়শ্চারাইজিং, কারণ এতে কিন্তু হায়ালুরোনিক অ্যাসিড আছে। কারণ আমরা জানি অ্যাজলাইক অ্যাসিড অনেক ড্রাই হয়, এজন্য এটাতে হায়ালুরোনিক অ্যাসিড আছে। সিরামটা বেশ ময়শ্চারাইজিং, এটা দেওয়ার পরে কোনো ধরনের শুষ্ক অনুভূত হয়নি, বাট একটু অয়েলি মনে হয়েছে যেহেতু আমার স্কিন টাইপ হচ্ছে অয়েলি। বাট এটা আমি 5 মাস ধরে ইউজ করার পরেও আমি কোনো রেজাল্ট পাইনি। যেমন আমার এটা কোনো অ্যাকনিও কমায়নি বা আমার স্কিনের যে রেড মার্কস থাকে সেটাকেও কমায় নাই। সো আমি এটা টার্গেট করেছিলাম যে অ্যাজলাইক অ্যাসিড আমার স্কিনের রেড মার্কস যেটা অ্যাকনি থেকে হয়, অ্যাকনি যাওয়ার পরে হয়, সেটাকে কমায়। বাট এটা কোনো ধরনের ইমপ্রুভ করে নাই, স্কিনের টেক্সচারও ইমপ্রুভ করতে দেখি নাই। সো এটা আমার একদমই ভালো লাগে নাই। এর চেয়ে আমি যে আদার্স সিরামগুলো ইউজ করেছি তা থেকে আমি বেশ ভালো বেনিফিট পেয়েছি। এর জন্য এই সিরামটা আমার ইউজ করা মোস্ট ওয়ার্স্ট সিরাম। অ্যাকনি কমাবে বা অ্যাকনির মার্ক দূর করবে এরকম এক্সপেকটেশন যদি থাকে তাহলে আমি বলবো এই সিরামটা না নেওয়াই ভালো। যদি আপনার হাইড্রেটিং বা একটু স্কিনকে ব্রাইট বা হাইড্রেটেড রাখবে এরকম সিরাম চান তাহলে এই সিরামটা ট্রাই করে দেখতে পারেন, কারণ সবার এক্সপিরিয়েন্স কিন্তু সেম হয় না।